আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, ওদের অন্তরের ভিতরে আগুন গ্রাস করেছে, কলিজার ভিতরে, এটা সারাদিন পানি ঢাললেও ঠান্ডা হবে না। যারা আল্লাহর নবীর বিরোধিতা করেছে, যারা আল্লাহর দ্বীনের বিরোধিতা করেছে, তাদের আঘাত করবে আগুন কোথায়? কথা বলে না, অন্তরের ভিতরে, যেখানে বরফ ঢালার কোনো জায়গা নাই, বাতাস দেওয়ার কোনো জায়গা থাকবে না। আলহামদুলিল্লাহ, প্রশংসাময় আল্লাহ তাআলা, যিনি আমাদের সুস্থ হয়ে গেছেন, সকলে বলি আলহামদুলিল্লাহ। আজকের আলোচনা হচ্ছে যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পৃথিবী সৃষ্টি করেছেন, সৃষ্টি যার, রাজত্ব তার। যিনি সৃষ্টি করেছেন, রাজত্ব করবে কার, চলবে কার? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। আল্লাহ বলছেন আলা লাহুল খালক ওয়াল আমর, যিনি সৃষ্টি করেছেন তিনিই কেবল রাজত্ব করবেন সব দিক থেকে। এটি সৃষ্টির প্রারম্ভিকতার সাবধানতা বশত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এক দিক নির্দেশনা দিয়েছেন। আরেকটি হচ্ছে যে কিয়ামত অতি সন্নিকটে, কিয়ামতের ভয়াবহতা সাবধান করে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা কামারের ভিতরে কথাগুলি তুলে ধরেছেন, যেগুলি কথা এখানে তুলে ধরার চেষ্টা করবে ইনশাআল্লাহ। কিয়ামত কি জিনিস? কিয়ামত হচ্ছে এমন একটি, বর্তমান এই পৃথিবী একদিন চূর্ণ বিচূর্ণ হয়ে যাবে। এই নকশা এই মানুষের সামনে তুলে ধরা সুন্দর এই ধরনী একদিন নিষ্পেষিত হয়ে যাবে, যার পরবর্তী দিবস আসবে, সেটার নাম হচ্ছে কিয়ামত। আর হাসরের মাঠ হচ্ছে সেটা ভিন্ন জিনিস। তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার হাবিব জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অন্যান্য নবীর ন্যায় এই নবীকেও পাঠানো হয়েছিল যুগের আবর্তনে। এক একটা নবী আসছেন, দ্বীনের দাওয়াত দিয়েছেন। সেই দিনের দাওয়াত যতদিন পর্যন্ত চলছে, একটি জিনিস গভীরভাবে লক্ষ্য করেন যে হযরত নূহ আলাইহিস সালাম তিনি দ্বীনের দাওয়াত দিলেন, যতগুলি মানুষ তার উপর ঈমান আনলো, এবং সেই নবীর আদর্শিক যারা হয়েছিলেন তাদের তত্ত্বাবধানে যতদিন পর্যন্ত চলছিল, তার মাঝখানে আবার অন্ধকারময় জীবন কিছুদিন চলে আসছে, তারপরে প্রয়োজন হয়েছে আর একজন নবীর আগমনের। তাহলে এক নবীর থেকে আর এক নবীর দূরত্ব কতখানি বোঝা যাচ্ছে যে একজন নবী দাওয়াত দিচ্ছেন, সেটাকে মানুষ ভুলে গেছে, আবার তাদের মন গড়া দিন তৈরি করছে, তারপরে আবার আরেকজন নবী আগমন করছে, কতকাল মাঝখানে চলে গেছে। ঠিক সেরকম হযরত রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এনাকে সৃষ্টি করেছেন আল্লাহ পাক, পাঠিয়ে দিয়েছেন অন্ধকার জীবন থেকে আলোর জীবনে মানুষকে ফিরিয়ে আনার জন্য। তখন তিনি মানুষের সামনে দাওয়াত দিলেন, একটাই উদ্দেশ্য, সেটি কি? যে আলা লাহুল খালক ওয়াল আমর, যে সৃষ্টি যিনি করেছেন, আইন সব জায়গায় চলবে কার? কথা কর, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। এমন কি কোন ব্যক্তি আমরা এখনো খোঁজ পেয়েছি যে গাছপালা সৃষ্টি করে চলে গেছে, আল্লাহর পক্ষে আর তৈরি করা লাগে নাই? এমন কোন ক্রিয়েটর আমরা কি পেয়েছি যিনি চন্দ্র তৈরি করে চলে গেছেন, আল্লাহর পক্ষে আর চন্দ্র তৈরি করার প্রয়োজন হয় নাই? এগুলি কি মানুষের পক্ষে সম্ভব? কোন ক্রমেই সম্ভব নয়, ইম্পসিবল। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, এগুলি সব কিছু সৃষ্টি যিনি করতে পেরেছেন, তো আইন তো তারই চলবে কেবল। সূর্য যখন ওঠার কথা, আবার অস্তমিত যাওয়ার কথা, নির্দিষ্ট সময় সে উদয় হবে, নির্দিষ্ট সময় অস্ত যাবে। চন্দ্র নির্দিষ্ট সময় উদয় হবে, আবার নির্দিষ্ট সময় অস্তমিত হয়ে যাবে। মানুষ নির্দিষ্ট সময় জন্মগ্রহণ করবে, আবার তারই দেওয়া বিধান অনুযায়ী নির্দিষ্ট সময় সে পৃথিবী থেকে চলে যাবে। ঠিক তেমনি পৃথিবীকে আল্লাহ পাক তৈরি করেছেন একটা সময়ে, আবার নির্দিষ্ট একটা সময়ে এই পৃথিবীও ধ্বংস হয়ে যাবে। সে কথা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা কামারে তুলে ধরেছেন, স্পষ্ট বিষয়। তো বিশ্বনবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন তার জামানায় মুশরিকদেরকে দাওয়াত দিতে গেলেন,
বিভিন্ন ভাবে তাকে পরীক্ষা করার চেষ্টা করছেন, আপনারা অনেক কথাই শুনছেন আগে। তো শেষ পর্যন্ত তারা নবীকে জিজ্ঞাসা করলেন যে আপনি যে আমাদের পক্ষে নবী হয়ে এসেছেন, তাহলে আপনার কিছু নমুনা দেখান যেগুলি প্রমাণাদি দেখে আমরা আপনাকে নবী হিসেবে স্বীকার করতে পারি। তো রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সর্ববৃহৎ একটি নমুনা তাদেরকে দেখিয়েছিলেন, চন্দ্রকে দ্বিখণ্ডিত করে দেওয়া। সুবহানাল্লাহ বললেন না? এই চন্দ্র দ্বিখণ্ডিত হওয়ার ব্যাপারে কিছু মতনৈক্য রয়েছে। কেউ কেউ বলেছেন আল্লাহর নবীর দ্বারা চন্দ্র 2 বার দ্বিখণ্ডিত হয়েছে, আর সূরা কামারের তাফসীরে আসছে যে আল্লাহর নবী এটাকে একবারই দ্বিখণ্ডিত করেছিলেন। কিভাবে? রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উনি যখন দ্বীনের দাওয়াত দিতে চাইলেন বিধর্মীদের কাছে, আল্লাহর পক্ষ থেকে তখন নবী হয়ে তিনি আসলেন। তারা প্রমাণ চাইলেন, আপনি যে নবী, এই নবীর ব্যাপারে প্রমাণ আমাদেরকে দেখিয়ে দিন। আল্লাহর নবী তখন অঙ্গুলি নির্দেশ করে চন্দ্রকে দ্বিখণ্ডিত করে দিয়েছেন, যার অর্ধেক অংশ পাহাড়ের সামনে আর অর্ধেক অংশ হলো পাহাড়ের পিছনে। সুবহানাল্লাহি বিহামদিহি। শুধু ইশারা করেছেন, চন্দ্র কি হয়ে গেছে? 2 ভাগ হয়ে গেছে। তার ভিতরে এখনো চিহ্নিত রয়েছে চাঁদ যে দ্বিখণ্ডিত হয়েছিল, মাঝখানে ফাটলের দাগ আছে না নাই? এখনো দেখা যায় সেই ফাটল রয়েছে। তো বিশ্বনবী হযরত মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একজন সাহাবী, প্রখ্যাত সাহাবী, তিনি বলছেন, আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমি আমার নিজের চোখে দেখেছি রাসূলুল্লাহকে চন্দ্র দ্বিখণ্ডিত করতে। এরপরেও সেই জামানার মানুষেরা তার প্রতি ঈমান আনতে পারে নাই। কেন পারে নাই? তাদের ঈমানের কিছুটা ঘাটতির কারণে তারা তার উপর ঈমান আনতে পারে নাই। এই ঈমান না আনার কারণে তাদের প্রতি যে আল্লাহর পক্ষ থেকে একটি বিধান আসবে, একটা নির্দিষ্ট সময় পরকালে থাকবে, আমরা সেটা আশা করি কিনা? পরকালে একটা বিষয় থাকবে না? যেমন তাদেরকে বলা হয়েছিল, তারা বলল, নবীকে বলল যে তুমি যদি চাঁদ দ্বিখণ্ডিত করে দেখাই দিতে পারো, আমরা তোমার দিন ধর্ম গ্রহণ করব। তাহলে এটা একটা প্রমাণ হয়ে থাকলো। তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলতেছেন যে কোরআনে কারিমে যতগুলি নিদর্শন আমি তোমাদেরকে দেখিয়েছি, এগুলি সব প্রমাণ হয়ে থাকলো। পরকালে যখন আমি আবার একটি সময় আসবে, আমার রাজত্ব যখন আসবে, সেই সময় দেখা যাবে তোমাদের ওয়াদা ভিত্তিক কতখানি কাজ তোমরা করতে পেরেছো, এটু আমি তোমাদেরকে দেখে নেব। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার হাবিব বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি মানুষের মাঝে দ্বীনের দাওয়াত দেওয়া শুরু করলেন। সকলের পিছে পিছে সব সময় তিনি দ্বীনের দাওয়াত দেন। কিছু মানুষ আনন্দে গ্রহণ করে, আবার কিছু মানুষ আছে যারা তার বিরোধিতা করে, তার উপর নির্যাতন করে। তার সাহাবা আজমাইনদেরকে নির্যাতন করলেন বহুভাবে। তখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিভিন্ন ভাবে এই দ্বীনের দাওয়াত দিতে গিয়ে বাধাগ্রস্ত পর্যন্ত হয়ে গেলেন। মার খেয়েছেন, বাধাগ্রস্ত হয়েছেন। মার খেয়েছেন কেমন মার? যেমন তেমন মার নয়। একবার তিনি তাইফে দাওয়াত দিতে গেলে সেখানে উৎকৃষ্ট মানের কিছু নেতা সমসাময়িক যুগের থাকে। এ উৎকৃষ্ট কখন? দুনিয়ার জিন্দেগিতে তারা উৎকৃষ্ট, কিন্তু পরকালীন জিন্দেগিতে তারা কি? নিকৃষ্ট। তো রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন দাওয়াত দিতে গেছেন, তাইফের একটা মাঠ আছে যার দোনো পাশে 2টি পাহাড়, এ পাশেও একটা পাহাড়, ও পাশেও একটা পাহাড়। সেই পাহাড়ের পাদদেশে সরু রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছিলেন আমাদের প্রিয় নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তখন তাকে সেই জামানার সেই সময়ের মানুষ যারা নেতা শ্রেণীর ছিলেন, তারা বললেন যে আমাদের দেশে একজন পাগল আসছে, আমাদের দ্বীন ধর্মকে বাদ দিয়ে তার ধর্ম গ্রহণ করতে বলে। সুতরাং তোমরা যুবকদেরকে লেলিয়ে দেওয়া হলো যে তোমরা তাকে পাথর নিক্ষেপ করে দুনিয়া থেকে বিদায় করে দাও। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন গেলেন, রাস্তা দিয়ে যাচ্ছিলেন, সেই নেতার শ্রেণীর ভিতরে তাদের নাম হলো সাদ, মাসুদ এবং আবদুল, এই 3 জন
তিনজন নেতা এক জায়গায় উঁচু জায়গায় দাঁড়িয়ে নবীজির উপর পাথর নিক্ষেপের জন্য যুবকদেরকে বললেন। তারা পাথর নিক্ষেপ করে বিশ্ব নবীর শরীরটাকে ক্ষত বিক্ষত করে দিল। বেহুশ হয়ে জমিনের উপরে পড়ে গেলেন। বেহুশ হয়ে জমিনের উপরে পড়ে গেছেন। গায়ের রক্তগুলো গিয়ে জমা জুতার উপরে জমাট বেঁধেছে। যখন পড়ে গিয়েছেন, হযরত মালাকুল মউত হযরত জিবরাইল আমিনকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পাঠিয়ে দিলেন। নবীজির সামনে এসে জিবরাইল আমিন বলতেছে, আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ। ও আল্লাহর নবী, আল্লাহর পক্ষ থেকে আপনাকে সালাম দেওয়া হয়েছে। আপনার কাছে জানতে চেয়েছেন যে আপনাকে যারা আঘাত করেছেন, আপনি অনুমতি দিলে পরে পুরা তায়েফবাসীটারে উল্টায় দিয়ে জনমের মতো শেষ করে দেই। বিশ্বনবী বললেন, ভাই জিবরাইল, তুমি আল্লাহর দরবারে গিয়া বলো, আমি তাদের উপরে প্রতিশোধ নিতে আসি নাই, তাদের কাছে দ্বীন প্রচার করতে এসেছি। সুতরাং তোমরা আমার আল্লাহর দরবারে গিয়া বলো, আমি মুহাম্মাদের রক্তের বিনিময়ে যেন আল্লাহ তায়েফবাসীদেরকে হেদায়েত দিয়ে দেয়। আমি প্রতিশোধ নেওয়ার জন্য এখানে আসি নাই, আমি এসেছি মানবতার মুক্তির জন্য। যেই তিনজন নেতা তার এক জায়গায় উঁচু জায়গায় দাঁড়িয়ে নবীজিকে পাথর নিক্ষেপের জন্য অর্ডার করলেন, আল্লাহ রাব্বুল আলামিন সহ্য করতে পারেন নাই। তাদের ভিতরে অবস্থা হলো কি, তারা ওখান থেকেই দাঁড়িয়ে আছেন যেখানে পায়ের মধ্য দিয়ে এমনি ভাবে আগুনের ফুলকি উঠে গেছে, শুধু লাফ পারে আর ধাপ পারে। কোন ক্রমে আগুন তারা নেভাইতে পারতেছে না, অন্তর শুধু জ্বলে। অন্তরের জ্বালা, হায় রে জ্বালা। কত পানি ঢাললো মাথার উপরে, কত বরফ দিল, কোনো কিছুতেই কাজ হয় না। শুধু লাফ পারে আলফাল পারে। চতুর্দিকে চিৎকার আলোড়ন শুরু হয়ে গেল। তিনজন মানুষ বড় আগুনের উত্তাপে এমন অবস্থা হয়ে গিয়েছে, শেষ পর্যন্ত তারা আগুনকে নিভাইতে না পেরে পাথর চাপা দিয়া রাখলো। এখনো পর্যন্ত সেই চিহ্নিত তাইফের ময়দানে রয়েছে যারা লিডার হয়ে নবীজিকে নিক্ষেপ করার জন্য অনুমতি দিয়েছে। সেই আগুন আঘাত করছে কোথায়? আঘাত করছে অন্তরের ভিতরে। বলে না, হৃদয়ের জ্বালা কখনো পানি ঢাললে মেটে না, এমন জায়গায় আগুন আল্লাহ পাক উত্তপ্ত করে দিয়েছেন। আল্লাহ বলছেন, আল্লাতী তাতালিউ আলাল আফইদা ইন্নাহু আলাইহিম মুসাদাতুন ফি আমাদিন মুমাদ্দাদা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, ওদের অন্তরের ভিতরে আগুন গ্রাস করেছে, কলিজার ভিতরে। এটা সারাদিন পানি ঢাললেও ঠান্ডা হবে না। যারা আল্লাহর নবীর বিরোধিতা করেছে, যারা আল্লাহর দ্বীনের বিরোধিতা করেছে, তাদের আঘাত করবে আগুন কোথায়? কথা বলে না, অন্তরের ভিতরে, যেখানে বরফ ঢালার কোনো জায়গা নাই, বাতাস দেওয়ার কোনো জায়গা থাকবে না। তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দ্বীন প্রচারের জন্য চন্দ্রকে দ্বিখণ্ডিত করলেন প্রমাণ স্বরূপ, কিন্তু সেই প্রমাণও তারা রাখলো না। তারা তার বিরুদ্ধাচরণ করলো, বললেন এটা আসলে হতে পারে না। কি হতে পারে না? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, দেখো, তোমরা যদি আমার নবীর এই দেখানো নির্দেশনাগুলি না মেনে নাও, অত শীঘ্রই সেই কিয়ামতের আলামত চেয়ে এনো না। কারণ কিয়ামত তো আকাশমত আসবেই, সেটা বেশি দূরে নয়। কত দূরে নয়? বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, হযরত আনাস বিন মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু হাদিসটি বর্ণনা করেছেন। তিনি বলেছেন, তিনি এক সময় সাহাবা আজমাইনদেরকে নিয়ে বক্তৃতা দিচ্ছিলেন। সময়টা হলো, সেই সময়টা হচ্ছে সূর্য অস্তমিত হওয়ার কিছু সময় পূর্বে। সাহাবে সূর্য অস্তমিত হবে ভাব, এমন সময় তিনি বক্তৃতা দিচ্ছিলেন। তো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, দেখো, অতীতের তুলনায়, অতীত মানুষের তুলনায় তোমাদের হায়াতটা, দুনিয়ার হায়াতটা এতখানি, এখন সারাটা দিন যাওয়ার পর সূর্য অস্তমিত হওয়া বাকি আছে যতখানি। অর্থাৎ সারাটা দিন চলে গেছে, সূর্য ডুবুডুবু অবস্থা। যেতটুকুন সময় তোমাদের কিয়ামত আসা, তোমাদের জীবনের বাত আছে, এতটুকু সময় যে সূর্য অস্তমিত হয়ে গেল, আবার কিয়ামত চলে আসবে। আবার ভিন্ন জায়গায় রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অন্য একটি হাদিসে বলেছেন, আমি এবং কিয়ামত এমন ভাবে প্রেরিত হয়েছি। তিনি মধ্যমা এবং তর্জনী আঙ্গুল নির্দেশনা করে দেখিয়ে দিলেন যে এই আঙ্গুল আর এই আঙ্গুলের মধ্যে ওখানে যতটা ফাঁক, এখানে এই দুটা আঙ্গুলের ফাঁক যাইতে থেকে 2-4-10 মাইল লাগবে। কথা কয় না, খুব দূর সময় লাগবে কি না,
মধ্যমা এবং তর্জনী দুটি আঙ্গুলের মধ্যবর্তী যতখানি ভাগ, আমি এবং কিয়ামত ঠিক ততখানি ভাগ, এর মধ্যে দূরত্ব হচ্ছে এতখানি। তার মানে আমি বিদায় হয়ে যাওয়ার খুব একটা সময় লাগবে না, এই পৃথিবী কি হয়ে যাবে, ধ্বংস হয়ে যাবে। কিভাবে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনে বলেন, ইজাশ শামসু কুবিরাত ওয়া ইজান নুজুমুন কাদারাত। আল্লাহ বলছেন সূর্য সংকুচিত হয়ে যাবে আর চন্দ্র উন্মুক্ত হয়ে যাবে, আকাশগুলি সাতটাবক আকাশগুলি কাত 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 তাইয়িব সিজিল্লিল কুতুব। আল্লাহ পাক বলছেন যে কিতাবের পৃষ্ঠাগুলো যদি একটা বইয়ের পৃষ্ঠাগুলো যদি একত্র করে ছেড়ে দিলে যেমন ঝরঝর করে একের পর এক করতে থাকে, ঠিক ওই আকাশগুলি এমন ভাবে একটার উপর আর একটা পরে সঙ্গে জার হয়ে যাবে। সেই নির্দিষ্ট সময়ের অপেক্ষায় আল্লাহ রাব্বুল আলামিন রেখে দিয়েছেন। সুবহানাল্লাহ। ইজা শামসু কুবিরাত ওয়া ইজান নুজুমু কাদারাত। যে সূর্য সংকুচিত হয়ে যাবে, সূর্য সংকুচিত হয়ে যাবে তার মানে হচ্ছে সূর্য তার আলো হারিয়ে ফেলবে, ম্লান হয়ে যাবে। নক্ষত্রগুলি এক একটি করে জমিনের উপর পড়তে লাগবে, আর সাতটা স্তর আকাশের কিতাবের পৃষ্ঠার মতো ঠাস ঠাস করে পৃথিবীর উপরে সম্পূর্ণ পড়ে যাবে, কোনো কিছু আর বাকি থাকবে না। আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে ভয়াবহতা দিয়ে বললেন, দেখো, নবীজিকে ডাক দিয়া বললেন, নবীজি, আমি আপনাকে মানুষের জন্য পাঠিয়েছি, আপনি তাদেরকে বোঝান, আপনি নমুনাগুলো শুধু বলে দেন, এই পৃথিবীতে একদিন থাকবে না এটা আপনি বলে দেন, কিন্তু আপনাকে আমি শাসন করার লাঠি আপনার হাতে দেইনি। আপনি লাঠি চার্জ করে যে মানুষকে হেদায়েত করে নিয়ে আসবেন, এই দায়িত্ব কিন্তু আপনাকে আমি দেইনি। আমার পক্ষ থেকে আপনি ঘোষণাগুলি দেন, এই দুনিয়া, পৃথিবী, আকাশ, চন্দ্র, গাছপালা কোনো কিছুই একদিন থাকবে না। আপনি চন্দ্র দ্বিখণ্ডিত করে দিয়েছেন, যারা মানেনি, সুতরাং তারাই পৃথিবীতে আর ঈমান আনতে পারে না। নবীজিকে বলা হলো, আল্লাহ পাক বলছেন, আল্লাহ রাব্বুল আলামিন নবীজিকে ডাক দিয়া বললেন, নবীজি, ফাযাক্কির ইন্নামা আনতা মুযাক্কিরুন লাস্তা আলাইহিম বিমুসাইতির। নবী, আপনাকে উপদেশক হিসেবে পাঠিয়েছি, আপনি মানুষকে উপদেশ দেন, আপনাকে লাঠিচার্জ করার জন্য সৈনিক হিসেবে পাঠানো হয় নাই। সব আপনি শুধু বোঝাইতে চান। হেদায়েত দেওয়ার মালিককে জোরে বলেন কে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। তো আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, এই পৃথিবীতে কোনো কিছুই থাকবে না। যেই দিন চন্দ্র খুলে পড়বে, সূর্য সংকুচিত হয়ে যাবে, নক্ষত্রগুলি ছিটকে পড়বে, আকাশগুলি কিতাবের পৃষ্ঠার মতো নিচের দিকে পড়ে যাবে, সব ধূলিসাৎ হয়ে যাবে, কোনো কিছুই আর অবশিষ্ট থাকবে না। সেই সময় আল্লাহ রাব্বুল আলামিন শুধু জিজ্ঞাসা করবেন, দুনিয়াকে ডাক দেবেন, তিনটা ডাক দেবেন আল্লাহ পাক দুনিয়াকে। আল্লাহ বলবেন, ইয়া দুনিয়া আইনা শাজারুকি, হে দুনিয়া, তোমার ভিতরে এত সুন্দর মনোরম দৃশ্যের গাছপালাগুলি ছিল, সেগুলি এখন কোথায় গেল? কোথায়? কোনো কিছুই তো লক্ষ্য আর দেখতে পাচ্ছে না। আইনা শাজারুকি, তোমার গাছপালাগুলি কোথায়? পৃথিবীর পক্ষ থেকে কোনো জবাব আসবে না। দ্বিতীয়বার আবার ডাক দিয়ে বলবেন, ইয়া দুনিয়া আইনা জিবালুকি, ও দুনিয়া, তোমার ভিতরে কত বড় বড় পাহাড় ছিল, যেগুলিকে দিয়ে তোমার সৌন্দর্য বর্ণিত হতো, সেই পাহাড়গুলি কোথায়? দুনিয়ার মুখ থেকে কোনো প্রকার জবাব আসবে না। তৃতীয়বার আল্লাহ পাক ডাক দিয়া বলবেন, ও দুনিয়া, ইয়া দুনিয়া আইনা আনহারুকি, ও দুনিয়া, তোমার ভিতরে কত নদী নালা ছিল, কত সমুদ্র ছিল, এগুলি কোথায়? দুনিয়ার পক্ষ থেকে কোনো আওয়াজ আসবে না। আল্লাহ পাক সেই সময় মালাকুল মউত আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামকে ডাক দিয়া বলবেন, রে আজরাইল, আজরাইল তুমি আসো। উপস্থিত হয়ে আজরাইল বলবে, ইয়া রাব্বুল আলামিন, আমি উপস্থিত আছি। কি বলেন? বলে, দুনিয়াতে কোনো কিছু অবশিষ্ট আছে নাকি? বলে, না, কোনো কিছুই অবশিষ্ট নাই। কি আছে? বলে, আল্লাহ, আমি আর তুমি ছাড়া কোনো কিছু বাকি নাই। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সেই সময় বলবেন, মালাকুল মউত,
তোমার ডিউটি ছিল তাম দুনিয়ায় যতগুলি জীব আছে সমস্ত জীবের জান কবজ করার দায়িত্ব আমি তোমারে দিয়েছিলাম। এইবার তুমি তোমার নিজের হাতে তোমার জানটা আমারে দিয়ে দাও। সেই দিন হযরতে মালাকুল মাউত আজরাইল আলাইহিস সালাম তার নিজের জান কবজ নিজে করবেন। কতখানি ভয়ানক অবস্থা হবেন সেটা আল্লাহ পাকই ভালো জানেন। এরপর আল্লাহ রাব্বুল আলামিন বলবেন, যে দুনিয়ার ভিতরে সবকিছু সঙ্গেচার হয়ে যাবে, মিটে যাবে, কোনো কিছুই যখন থাকবে না, আল্লাহ রাব্বুল আলামিন সেই দিন বলবেন, লিল্লাহি ওয়াহিদিল কাহার, আসরাদত থামা, আজকে আমার উপরে আর কোনো কথা বলার কেউ নেই, আমি যাকে পারমিশন দেব সেই কেবল কথা বলতে পারবে, এছাড়া কথা বলার সাহস এই হাসরের ময়দানে আর কার হবে না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সেদিন চিন্তা করেন একটু মাথা দিয়া, যেই দিন এই পৃথিবীতে যত গাছপালা ঘর বাড়ি মানুষজন কোনো কিছুই থাকবে না, সব একাকার হয়ে যাবে। সেই দিন আল্লাহ পাক বলবেন, আলা লাহুল খালক ওয়াল আমর, আমি প্রথমেই বলে দিয়েছি যে সৃষ্টি করেছি আমি, আর রাজত্ব হবে কার? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। সেই বিশাল রাজাধিরাজ মহারাজ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সামনে সেই দিন কথা বলার জন্য কোন মানুষ সাহস পাবে না। যাকে পারমিশন দেওয়া হবে তিনি সেই দিন পারমিশন পাবেন। সেই একজনই পারমিশন পাবেন, তিনি হচ্ছে আমাদের প্রিয়ারা নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তো আল্লাহ পাক যারা নবীজির দাওয়াতে গ্রহণ করতে পারেনি, যারা নিজেকে হেদায়েত নিয়ে আসতে পারেনি, সেই দিন বড় মুসিবতে পড়ে যাবে। কিরকম মুসিবতে পড়ে যাবে? যে চতুর্দিক শুধু ছোটাছুটি করবে, কাফেররা বিভীষিকাময় দৃশ্য দেখে সেই সময় মানুষেরা হয়রান হয়ে গিয়ে চারদিকে শুধু ছোটাছুটি করতে থাকবে। সেই দুনিয়া ধ্বংস হওয়ার পর হাসরের ময়দান অনুষ্ঠিত যখন হবে, সেই সময় মানুষরা দিক বিদিক ছোটাছুটি করবে। আল্লাহ পাক সেই সময় মানুষদেরকে জিজ্ঞাসা করবেন, কি হয়েছে এদের? ওরা বলবেন, এরা কি পাগল হয়েছে নাকি? তখন আল্লাহ পাকের পক্ষ থেকে জবাব আসবে, এরা পাগল লাইলা তুমুং সুকারা, এরা পাগল হয় নাই, বরং এই দৃশ্য তাদেরকে পাগল করেছে, পরিস্থিতি তাদেরকে পাগল করেছে। কেউ কেউ চিন্তায় অস্থির হয়ে গিয়ে বিভীষিকাময় দৃশ্য দেখে, হাদিস শরীফে আসছে, কুকুরের জিহ্বা ঝুলে যেমন সামনের দিকে চলে আসে, সেই কিয়ামতের পরকালের বিভীষিকাময় দৃশ্য দেখে মানুষগুলোর জিহ্বা নাভিস্থল পর্যন্ত চলে আসবে। কলিজা গলার কাছে উঠে আসবে, আর জিহ্বাটা কোথায়? নাভিস্থল পর্যন্ত চলে আসবে। সেই দিন মানুষেরা দিক বিদিক আর লক্ষ্য করবে না, শুধু উপরের দিকে তাকায় থাকবে আল্লাহ, উপরের দিকে তাকায় থাকবে আল্লাহর দিকে। আল্লাহ যা বলেন কি করবেন, মন্তব্য করবেন। কোরআনে কারিমে সূরাতুল বাকারার তাফসীরে এসেছে যে ওই সময় কাফেরেরা বড় প্রচন্ড খরতাপের কারণে তারা অতিষ্ঠ হয়ে আল্লাহর দরবারে তারা কামনা করবে, আল্লাহ যদি একটু মেঘ হয়ে বৃষ্টি হতো, পানি করতাম, আমাদের পিপাসাটাকে নিবৃত্ত করতে পারতাম। ওই সময় সাথে সাথে আল্লাহ পাকের কাছে মঞ্জুর হয়ে যাবে। উপরের তাকায় দেখবে আকাশে মেঘ হয়েছে, সাথে সাথেই বৃষ্টি বর্ষণ হয়ে যাবে। যেই বৃষ্টি বর্ষণ হয়ে যাবে, এগুলি আসলে পানি না, এগুলি হচ্ছে গলিত গরম পানি, আর পুষ উপর দিকে পড়তে থাকবে। আল্লাহর নবী বলেন, ওই পূজার গরম পানি বৃষ্টি বর্ষণ করে আল্লাহ পাক দিয়া দিবেন। যখন এই পিপাসার্তরা এগুলি পান করবে, সাথে সাথে নারী বুড়ি যা কিছু আছে সবকিছু পিছনের রাস্তা দিয়ে বের হয়ে যাবে। শুধু মুখে তারা পান করা দেরি, আর নারী বুড়ি যা আছে বলে পচে পায়খানার রাস্তা দিয়ে সব বের হয়ে যাবে। এই বিভীষিকাময় দৃশ্য আল্লাহ পাক তাদেরকে স্মরণ করিয়ে দিচ্ছেন, আপনি তাদেরকে দাওয়াত দিয়েছেন, তারা আপনার দাওয়াত গ্রহণ করেনি। কিয়ামতের সাবধানতা তাদেরকে আপনি দিয়ে দেন, এগুলি সব সাক্ষী হয়ে থাকবে। যখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চাঁদকে দ্বিখণ্ডিত করলেন, তারা মানল না। সেই সময় আল্লাহকে ডাক দিয়ে বলেন, ও আল্লাহ, তোমার দরবারে আমি একটি ফরিয়াদ জানাই, সাক্ষী থাকো
আমি তাদেরকে প্রমাণ দেখানোর জন্য তোমার চাঁদকে তোমার অনুগ্রহে দ্বিখণ্ডিত করেছি, তারা মানতে পারেনি, আর তুমি আমার সাক্ষী হয়ে থাকো। সেই সময় আল্লাহ রাসূল ভিন্ন একটি হাদিসে পাওয়া যায় যে নবীজি উপস্থিত জনগণকে বলছিলেন, যাও উপস্থিত জনগণেরা তোমরা সাক্ষী থাকো এই দিনটির কথা যা পরকালে দেখানো হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সকলকেই কিয়ামতের এই বিভীষিকাময় বিষয়গুলি মাথায় রেখে আমল করার তৌফিক দান করুন, বলি আল্লাহুম্মা আমিন।